হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাটলি বংলি। আজকে সোমবার, সকাল এখন 8টা। আর জেনারেলি সোমবারে আমি অফিস যাই না, কিন্তু আজকে আমাকে অফিস যেতে হবে, মানে আমি যাব। কেন যাব তার রিজনটা আপনাদেরকে বলবো। যাই হোক, আজকে সকাল সকাল রান্নাঘরে এসছি একটা নতুন আইটেম বানাবো বলে, সেটা হচ্ছে টোফু। টোফু আমরা অনেকেই নাম শুনেছি, অনেকে খেয়েওছি। তো অ্যাজ পনির সাবস্টিটিউট হিসেবে আমরা টোফু ইউজ করি। বাট পনির আর টোফুর মধ্যে ডিফারেন্স একটাই, যে পনিরের ভেতরে যে মালাই বা ক্রিমটা থাকে টোফুতে সেটা থাকে না। তাই টোফু হয় ভেগান। দেখতে পনিরের মতো হলেও স্বাদে কিন্তু একটু ডিফারেন্টই হয়। পনিরের মতন এটাকে পিস পিস করে কেটে আমি একটু হালকা নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু সফট হয়। জেনারেলি টোফুকে ফ্রাই করলে যেহেতু ওর ভেতরে মালাই বা ক্রিমটা থাকে না, তো ফ্রাইয়ের সময় একটু ড্রাই হয়ে যেতে পারে। তো যার জন্য এটাকে একটু নুন গরম জলে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়, তো ওর সফটনেসটা তাড়াতাড়ি ফিরে আসে। তো যাই হোক, আর প্রতিদিনের যেরকম আমরা নর্মাল স্টাইলে কারি বানাই, তো আমি ভাবলাম সেরকম নর্মাল স্টাইলে কারিটা না বানিয়ে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যায়। যেমন আমরা পনির বাটার মশলা খাই, তো সেরকমভাবেই টোফুকে আমি আজকে একটু কাজু বাদাম বাটা আর দইয়ের মিক্স করে কিছু একটা গ্রেভি আমি প্রিপেয়ার করব। তো তার জন্যই এখানে আমি প্রিপারেশনটা শুরু করেছি। যারা একটু হেলদি ডায়েট চার্ট পছন্দ করেন, মানে যারা অ্যাকচুয়ালি দুধ, মালাই, ক্রিম এগুলো থেকে একটু দূরে থাকতে চান বা এগুলোকে অ্যাভয়েড করেন, তারা টোফু ট্রাই করতে পারেন। অথবা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, মানে দুধের কিছু খেলে অ্যালার্জি হয়ে যায়, আর সেজন্য আপনারা পনিরটাও খেতে পারেন না, তো তারা টোফুটা ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এটার ভেতরে কোনো ক্রিম মালাই কিছু থাকে না, তো জেনারেলি এটা যে কোনো মানুষের হেলদি ডায়েট চার্টে অ্যাড হতে পারে। যাই হোক, চলুন রান্নাটা এবার শেষ করে নিই। এরপর যাব স্নানে, স্নান করে রেডি হয়ে বেরোবো অফিসের জন্য। আর অফিসে যাওয়ার আগে যাব হচ্ছে ভোলেনাথজির মন্দিরে। তো আমাদের এখানে আশেপাশে যে দুটো মন্দির আছে আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম। তো আমি চেষ্টা করি সোমবার আর মঙ্গলবার দুটো মন্দিরে যাওয়ার। সোমবারে ভোলেনাথজির মন্দিরে দর্শন করতে যাই, আর মঙ্গলবার যাই হনুমানজির মন্দিরে। তো চলুন আজকে আপনাদেরকে ভোলেনাথজির মন্দিরটা দর্শন করাবো, এবং ভেতরে কি কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি অফিসের জন্য, আর ফার্স্টেই চলে এসেছি ভোলেনাথজির মন্দিরে। এখানে ভোলেনাথজিকে পুজো দিয়ে দর্শন করে দেন এখান থেকে বেরোবো অফিসের জন্য। ভেতরটা ভীষণ সুন্দর আর ভীষণ শান্ত। প্রত্যেক সোমবার এখানে অনেক মানুষের আগমন হয় পুজো দেওয়ার জন্য, আর আমিও চেষ্টা করি প্রতি সোমবার এখানে আসার। এখানকার ভোলেনাথজির যে মূর্তি বা অবয়ব হয়, সেটা একটু ডিফারেন্ট আমাদের বাঙালিদের বিশ্বাসের তুলনায়। তো তার জন্য দেখতে হয়তো একটু ডিফারেন্ট ফিল হতে পারে। আমার পুজো দেয়া, প্রদীপ জ্বালানো, আরতি করা অলমোস্ট হয়ে গেছে। এবার প্রসাদ নেব, প্রসাদ নিয়ে যাব অফিসের দিকে, আর আপনাদেরকে দেখাবো অফিসে আজকে কেন আমি যাচ্ছি। চলুন।
প্রতিদিন একা একা লাঞ্চ করে একা একা ঘুরে সত্যি খুব বোর লাগে। আর আজকে সের জন্যই অফিসে আসা, যে অনেকদিন পর সবিতার সাথে আজকে দেখা হবে। আর সেজন্যই দৌড়ে দৌড়ে আজকে অফিসে আসা, যে দুজনে মিলে একসাথে একটু গল্প করব, আড্ডা দেবো, একটু লাঞ্চ করব। Hello. Hi. So this is Savita. Savita is my friend, like workplace friend. And the day we come to Infosys for the induction, I met Savita. So she is now. And generally, when I used to come to office, I mostly come like thrice a day, thrice a week. But she is in some different location, and that is the reason we hardly met each other. But today she come to office, and I am very glad to meet her. Sorry. খুব কম সময়ের জন্য হলেও সবিতার সাথে দেখা করার পর মনটা ভীষণ ভালো লাগছে। অনেকদিন কোনো বন্ধু বান্ধব, কোনো কালিগের সাথে সেভাবে দেখা হয় না, তো একা একা বেশ বোরই লাগতো। আজকে বেশ ভালো লাগছে। আর চলুন আজকে আপনাদেরকে এই বড় ক্যান্টিনের নিচে যে বেসমেন্টটা আছে সেখানে কি কি স্টোর আছে সেগুলো আপনাদের দেখাই। স্টোর মতো আছে মোড়ের, এই যে একটা সুপার মার্কেট, এখানে একটা স্যালন আছে, এখানে একটা স্যালন আছে, মেয়েদের ছেলেদের দুটোরই স্যালন আছে। আর এই দিকটাতেও একটা ফুড জুস কর্নার আছে, বসার খাবার। এদিকে আছে হেলথ অ্যান্ড গ্লোর একটা শপ, আর এদিকে আছে একটা ICICI ব্যাংকের ব্রাঞ্চ। সো দিস ইজ আ ইলেকট্রনিক সিটি ইনফোসিস ব্রাঞ্চ। So this is the gym area inside of this. Here you will get the gym, free access for everyone, the monthly subscription. অফিস থেকে ফেরার পথে ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ওর অফিসটা যেহেতু একটু ভেতরের দিকে, তাই হট করে জুম আউট করে সবসময় দেখানো যায় না। আজকে রাস্তাটা একটু খালি আছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওই যে দূরে সিসকো লেখা রয়েছে, ওটাই হচ্ছে ওর অফিস। আর এটা সেসনা বিজনেস পার্কের ভেতরে, তো ওকে একটু ভেতর দিকটা হেঁটে যেতে হয়। আদার দেন এটা হচ্ছে বিল্ডিংটার ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডে আরও অনেক বিল্ডিং আছে, হয়তো বড় হোর্ডিংও থাকতে পারে, কিন্তু ব্যাক সাইড রাস্তা থেকে এটুকুই দেখা যায়। অ্যামাজন থেকে দুটো পার্সেল এসেছিল কিচেনের আইটেমস, তো সেগুলো নিয়ে বসলাম আনবক্সিং করতে। অ্যাকচুয়ালি কিচেনটা যেহেতু আমার অনেকটাই ছোট, তো সবসময় চেষ্টা করি যাতে একটু হলেও জায়গা বাঁচানো যায়। আর এই স্ট্যান্ডটা তার জন্যই অর্ডার করা, যাতে তেলের বোতল, ছোটোখাটো কৌটো যেগুলো আছে সেগুলোকে সব এক জায়গায় এই স্ট্যান্ডটার উপরে দাঁড় করানো যায়। আর তাতে আশেপাশটা একটু খালি হবে, একটু জায়গাও পাওয়া যাবে। তো সেই জন্য এটাকে আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর একটা পার্সেলও এসছে, সেটা হচ্ছে ওই স্টোরেজ টাইপেরই, ক্যাবিনেট টাইপেরই, যেটার মধ্যে কাপ বা টিস্যু পেপার বা টুকটাক ছোটোখাটো বোতল যেগুলো আছে সেগুলোকে রাখবো বলে এটাকে আমি আনিয়েছি অ্যামাজন থেকে। তো চলুন এবার দুটোকে সেট আপ করে ফেলি পরপর, আর তারপরে যাবো আজকে ডিনারের জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। দেখা হবে আপনাদের সাথে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি।